কেমন হতো যদি তোমার কাছে এমন এক জিন থাকতো যে কিনা তুমি যা চাইতে তাই পূরণ করে দিতে পারত? আলাদিনের গল্প তো তোমরা জীবনে একবার হলেও শুনে থাকবে, তাই না? ঠিক সেই গল্পটি এবার হাজির হয়েছে সিনেমার পর্দায়। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে যাচ্ছি আমার খুব 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 পছন্দের একটি মুভি আলাদিন। মুভিটিতে দেখানো হয়েছে কিভাবে আরব রাজ্যের সাধারণ এক ছিচকে চোর ছোটখাটো চুরি করতে করতে সেই রাজ্যের রাজকুমারীকে নিজের ভালোবাসার মায়ায় বিভোর করে তোলে, আর কিভাবে এক জিনের সাহায্যে তার স্বপ্নগুলোকে পূরণ করতে থাকে। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে, একবার হলেও এই মুভিটি পুরো দেখে নিও। আমি 100% নিশ্চিত যে তুমি হেব্বি মজা পাবা এই জিনের কর্মকাণ্ড দেখে। তো আর প্যাচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরু হয় একটি সাগরে অনেকগুলো বড় বড় জাহাজ দেখানোর মাধ্যমে। সেই জাহাজগুলোর মধ্য থেকে একটি জাহাজের দুজন বাচ্চা ছেলেমেয়ে পাশের আরেকটি জাহাজ দেখে বলতে থাকে, দেখো বাবা, কি সুন্দর বড় জাহাজ। বাচ্চাগুলোর ওই কথা শোনা বাবা বলে, দেখো সোনা পাখিরা, সব সুন্দরী সবসময় ভালো হয় না। আমাদের এই ছোট্ট জাহাজটিও কত বড় বড় ঝড় থেকে আমাদের রক্ষা করেছে। চলো তোমাদেরকে একটি গল্প শোনাই। এরপর ওই ব্যক্তি ছেলেমেয়ে দুটিকে আলাদিনের গল্প বলতে শুরু করে। গল্পে দেখা যায় অ্যারাবিয়ান রাজ্যের অলিতা গলিতে আলাদিন নামের এক ছিচকে চোর ওর চলার সাথী দুষ্টু বানরকে নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছে। বানরের নাম আবু। এরপর আলাদিন একটি মেয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। এদিকে আলাদিনের ক্রাইম পার্টনার আবু মেয়েটির গলা থেকে একটি দামি গহনা চুরি করে নেয়, আর মেয়েটি একটুও টের পায় না। বুঝতেই পারছো, তারা অত্যাধিক লেভেলের চুরি করা এক্সপার্ট। আলাদিন সেই চুরি করা হাটটি বিক্রি করে কিছু খেজুর কেনে, আর সেই খেজুরগুলো সেই এলাকার কিছু ক্ষুধার্ত বাচ্চাদের নিয়ে ভাগাভাগি করে খেয়ে নেয়। মানে আলাদিন চোর হলেও মানবিক চোর, গরিব ও অসহায়দের জন্য একটু বেশি দরদ কাজ করে তার। অন্যদিকে দেখা যায় অ্যারাবিয়ান রাজ্যের রাজকুমারী ওই একই এলাকার বাজারে ঘোরাঘুরি করছে। অপরূপ সুন্দরী এই অল্পবয়সী মেয়েটির নাম হলো জ্যাসমিন। তবে জ্যাসমিন যে রাজকুমারী সেটা গোপন করে এখানে এসেছে রাজ্যের খোঁজ খবর নিতে। জ্যাসমিন দেখতে পায় দুজন অল্পবয়সী ছেলে না খেয়ে রয়েছে। এটা দেখে জ্যাসমিনের খুব মায়া হয় এবং একটি দোকান থেকে দুটি রুটি নিয়ে দেয় ওই দুই ছেলের কাছে। কিন্তু জ্যাসমিনের কাছে কোনো টাকা ছিল না, তাই সেই দোকানের মালিক জ্যাসমিনকে হেনস্থ করতে থাকে টাকা দেওয়ার জন্য। লোকটি তার ব্রেসলেট কেড়ে নেয় রুটির দাম হিসেবে। দূর থেকে আলাদিন সব লক্ষ্য করে এবং দৌড়ে গিয়ে জ্যাসমিনকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সে খুব কৌশলে তার ব্রেসলেটটি সেই দোকানদারের কাছ থেকে চুরি করে নিয়ে আসে। এটা বুঝতে পেরে সেই দোকানদার ধাওয়া করে তাদের, আর এখানে এক বিশাল টম অ্যান্ড জেরি খেলা স্টার্ট হয়ে যায়। বিভিন্ন রকমের ভেলকি দেখিয়ে আলাদিন জ্যাসমিনকে নিয়ে পালাতে সক্ষম হয়। এরপর আলাদিন জ্যাসমিনকে তার ঘরে নিয়ে আসে। আসলে এটাকে ঘর বললে খুব অন্যায় হয়ে যাবে, কিন্তু আলাদিনের এই দালান থেকে দেখতে পাওয়া যায় পুরো রাজ্যকে। রাজ্যের বিশাল প্রাসাদটিও চোখে পড়ে জ্যাসমিনের। কিন্তু জ্যাসমিন আলাদিনকে ওর পরিচয় জানায় না। জ্যাসমিন বলে তার নাম ডালিয়া। তবে আলাদিন জ্যাসমিনের হাতের ব্রেসলেটটি দেখেই বুঝতে পারে এই ব্রেসলেটটি শুধুমাত্র প্রাসাদের ভিতরের লোকরাই পরে থাকে। এ বিষয়ে জ্যাসমিনের কাছে জানতে চাইলে জ্যাসমিন মিথ্যা কথা বলা শুরু করে দেয়। আলাদিনকে বলে সে নাকি ওই প্রাসাদের রাজকুমারীর দাসী হিসেবে কাজ করে, তাই সেই রাজকুমারী তাকে এই ব্রেসলেটটি গিফট করেছে। এদিকে রাজার লোকজন চলে আসলে জ্যাসমিন চলে যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে। জ্যাসমিন সেখান থেকে বিদায় নিয়ে চলে যেতে যায়, আর তখন তার ব্রেসলেটটি আলাদিনের কাছ থেকে ফেরত চায়। কিন্তু আলাদিন অনেক খোঁজাখুঁজি করেও সেই ব্রেসলেটটি আর খুঁজে পায় না। তখন জ্যাসমিন আলাদিনকে ভুল বুঝতে শুরু করে আর বলে, তুমি যে আসলে একটা চোর এটা আমার আগেই বোঝা উচিত ছিল। শেষমেশ আমার ব্রেসলেটটাও চুরি করে নিলে। এটা আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি ছিল। কিন্তু আলাদিন জানায় সেই কাজটি করেনি। বন্ধুরা, আসলে আলাদিন সত্যি কথাই বলছিল। ব্রেসলেটটি আসলে চুরি করে নিয়েছিল তার সাগরেদ আবু, আর সেই মহান চোরের একমাত্র ক্রাইম পার্টনার। যাই হোক, জ্যাসমিন আলাদিনের সাথে খুব রাগ করে সেখান থেকে চলে আসে, আর আলাদিন আবুকে খুব বকাঝকা করতে থাকে। সে আবুকে বলে, তোর কি কোনো হোশ জ্ঞান নাই যে কখন চুরি করতে হবে? এর পরের দৃশ্যপটে আমরা দেখতে পাই রাজ্যের সুবিশাল মহলের ভিতরটা। রাজকুমারী জ্যাসমিন বেশ সুন্দরী রাজকীয় পোশাক পরে ঘর থেকে বেরোচ্ছে। জ্যাসমিনকে দেখতে এসেছে অন্য আরেক রাজ্যের রাজকুমার বিবাহর প্রস্তাব দেবে বলে। কিন্তু জ্যাসমিনের সেই বোকারাম রাজকুমারের স্বভাব, চরিত্র, মনোভাব কোনোটি পছন্দ হয় না, তাই সে মুখের উপরই তাকে না বলে দেয়। এরপর দেখা যায় সেনাপতি জাফর সুলতানকে বোঝাচ্ছে যে ওদের রাজ্যের জন্য পরবর্তী সুলতান আগে থেকেই ঠিক করে নেওয়া ভালো। যেহেতু সুলতানের কোনো পুত্র সন্তান নেই, তাই জ্যাসমিনকে যে বিয়ে করবে সেই হবে এই এরাবিয়ান সাম্রাজ্যের পরবর্তী দাবিদার। তাই জ্যাসমিনকে এই বিয়ের প্রস্তাবটি মেনে নেওয়া উচিত। তো বন্ধুরা, চলো তোমাদেরকে জাফর সম্পর্কে কিছু ধারণা দিয়ে রাখি। জাফর হলো সুলতানের উপদেষ্টা। খুব ভালো কূটনীতিক, গুটিবাজি করতে পারে এই লোক। জাফর সবসময় এ রাজ্যের প্রধান সুলতান হতে চায়।
তাই সে একটি জাদুর প্রদীপের সন্ধান করছে, যেটার ভিতরে একটি জিন থাকে। সেই জিনের অসীম ক্ষমতা, যা ইচ্ছা তাই করানো যাবে সেই জিনকে দিয়ে। জাফর এই জিনের সাহায্যে পুরো পৃথিবীর শাসনকর্তা হতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে সেই প্রদীপটি সংরক্ষিত আছে একটি জাদুকরী গুহার ভিতরে, যেখানে শুধুমাত্র সেই মানুষটিই প্রবেশ করতে পারবে যার হৃদয়ে কোনো খুঁত নেই, যে মানুষটির হৃদয় একদম হীরার মতন স্বচ্ছ। শুধু সেই পারবে প্রদীপটিকে নিয়ে আসতে। অধিক লেভেলের চিটার পার হবার কারণে জাফর তো আর এই ক্যাটেগরির ভিতরে পড়ে না। জাফরের বিশ্বস্ত সঙ্গী ছিল তার এক তোতা পাখি, যার নাম ইয়াগো। এই পাখিটা জাফরের একদম বিশ্বস্ত চামচা, সব খবর বার্তা এনে দেয় জাফরকে। এছাড়াও তার কাছে একটি জাদুর লাঠি ছিল, যেটা দেখতে এক গোখরা সাপের ফোনার মতন। সেই লাঠির ক্ষমতা ছিল এটা দিয়ে যাকে ইচ্ছা তাকেই সে হিপনোটাইজ করতে পারত। তাই এবার সে ওই লাঠির সাহায্যে সুলতানকে বশে নিয়ে আসতে চেয়েছিল এবং জ্যাসমিনের মায়ের রাজ্য সিরাবাদে হামলা করার আদেশ বাটপারি করে নিয়ে নিতে চেয়েছিল। কিন্তু সেই সময় জ্যাসমিন সেখানে চলে আসে আর সুলতান নিজের হুঁশ ফেরত পায়। জ্যাসমিন এসে ওর বাবাকে বলে যে রাজ্যের পরবর্তী শাসনকর্তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, কেননা জ্যাসমিন নিজেই সিংহাসনে বসবে। কিন্তু অ্যারাবিয়ান রাজ্যের নিয়ম সিংহাসনে কোনো মেয়ে বসতে পারবে না, তাই রাজা জ্যাসমিনকে ওই রাজকুমারকে বিয়ে করে নিতে বলে। জ্যাসমিন তার উপর রাগ করে সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় রাতের বেলা আলাদিন বিভিন্ন রকমের কাঠ সাজিয়ে আর ছদ্মবেশ ধারণ করে প্রাসাদের মধ্যে ঢুকে পড়েছে, জ্যাসমিনকে ওর হাতের ব্রেসলেট ফেরত দেওয়ার জন্য। জ্যাসমিন তো আলাদিনকে দেখে পুরাই তাস্কিত। সে বলে শত শত গার্ড ফাঁকি দিয়ে এখানে আসা তো একদম অসম্ভব। তখনই জ্যাসমিন বুঝতে পারে আলাদিন সাধারণ কোনো জন না, তার ট্যালেন্ট আছে মাইরি। আলাদিন ভিতরে এসে জ্যাসমিনের সাথে গল্পগুজব শুরু করে দেয়, চান্স পেলে মেয়ে পটানোর ধান্দা আর কি। কিন্তু এখানেও জ্যাসমিন তাকে মিথ্যা বলে যে সে কোনো রাজকুমারী না। জ্যাসমিনের দাসী ডালিয়াকে সে রাজকুমারী বানিয়ে দেয় আর ইশারা দিয়ে অভিনয় করতে বলে। এদিকে জাফরের পাখি ইয়াগো এই সব কাহিনী দেখে ফেলে আর উড়ে গিয়ে জাফরকে খবর দিতে চলে যায়। আলাদিন জ্যাসমিনের জন্য ব্রেসলেটটি ঠিকই ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু তার এখন আর যেতে মন চাইছিল না, কারণ আলাদিন মনের অজান্তেই জ্যাসমিনকে পছন্দ করে ফেলেছে। কিন্তু জ্যাসমিন যে সেই রাজ্যের রাজকুমারী সেটা আলাদিন তখনও জানত না। দেখা যায় আলাদিন জ্যাসমিনের চুল থেকে একটি হেয়ার ব্যান্ড খুলে নেয় এবং তাকে কথা দেয় আগামীকাল সেটা ফেরত দিতে আবারও এখানে আসবে, মানে আবারও জ্যাসমিনের সাথে সাক্ষাৎ করার পায়চারি আর কি। যাই হোক, জাফর এসব খবর পেয়ে আরও কিছু লোক পাঠিয়ে দেয় আলাদিনকে ধরার জন্য। সেখানে জাফর জানায়, তুমি যার সাথে কথা বলেছ সে হলো আসল রাজকুমারী, আর আমি জানি তুমি ইতিমধ্যেই তার প্রেমে পড়ে গেছ। কিন্তু তুমি তো আর রাজকুমার না, তাই তোমার সাথে কখনোই তার বিয়ে হবে না। তবে তোমাকে আমি রাজকুমার বানিয়ে দিতে পারি। তার জন্য তোমাকে আমার ছোট্ট একটা হেল্প করতে হবে। আমি যা বলবো তাই যদি তুমি করে দিতে পারো, তাহলে তুমি একটি প্রাসাদসহ পুরো রাজ্যের মালিক হয়ে যেতে পারবে। কোনো উপায় না দেখে আলাউদ্দিন সেই প্রস্তাবে রাজি হয়ে যায়, আর জাফর তাকে নিয়ে হাজির হয় সেই গুহার সামনে, যার ভিতরে ওই জাদুর প্রদীপটি ছিল। আসলে জাফর এখনও পর্যন্ত অনেক লোককেই সেই গুহার মধ্যে পাঠিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি, কেননা জাফর যাদেরকে পাঠাচ্ছিল তারা ছিল প্রচণ্ড লোভী। গুহার ভিতরে ওই প্রদীপটি ছাড়াও এত এত হিরে জহরত আছে যে কেউ তার লোভ সামলাতে না পেরে সেখানেই মরে যায়। জাফর আলাদিনকে বলে, এই গুহার মধ্যে একটি প্রদীপ আছে, সেটা তোমাকে নিয়ে আসতে হবে। কিন্তু সাবধান, সেখানে মাথা নষ্ট করার মতন অঢেল ধন সম্পত্তি, হীরা, মুক্তা, মণি রয়েছে। এই সব ভুলেও হাত দেওয়া যাবে না, শুধুমাত্র ওই প্রদীপটি নিয়ে আসলেই তোমার হবে। এরপর আলাদিন ওর বানর আবুকে নিয়ে সেই গুহার মধ্যে ঢুকে পড়ে। সেখানে চারিদিকে ছড়িয়েছিল অজস্র মণি, মুক্তা, হীরা জহরত, কিন্তু আলাদিন তার লোভ সংবরণ করতে সক্ষম হয়। সেখানে আলাদিন একটি জাদুর কার্পেট দেখতে পায়, যে কিনা মানুষের মতন ইঙ্গিত করতে পারত। সেই কার্পেটটি একটি পাথরের নিচে চাপা পড়েছিল। আলাদিন সে পাথর তার উপর থেকে সরিয়ে নিতেই সেই কার্পেটটি সাই করে আকাশে উড়ে যায়। বোঝাই যাচ্ছে এটা উঠতে পারে। আলাদিন নানা বাধা বিপত্তি পেরিয়ে সে প্রদীপের কাছে পৌঁছায়, কিন্তু সে প্রদীপটি নেওয়ার সময় তার পায়ের সাথে ধাক্কা লেগে একটি লাল হীরের টুকরো নিচে পড়ে যায়। আলাদিনের ক্রাইম পার্টনার আবু এই লাল চকচকে হীরা দেখে আর ঠিক থাকতে পারে না, তাই লোভ করে যখনই সে হাত বসায় সঙ্গে সঙ্গে চারিদিকে লাভায় পরিপূর্ণ হয়ে যেতে থাকে। তবে আলাদিন প্রদীপটি সংগ্রহ করে নিতে সক্ষম হয়েছিল। একের পর এক পাথর ভাঙতে শুরু করে,
আর তখনই জাদুর কার্পেট এসে তাকে উদ্ধার করে নেয়। অনেক কষ্টে আলাদিন কোনোরকম ঝুলে রয়েছে একটি পাথর ধরে। তখন সেখানে উপস্থিত হয় জাফর। আলাদিনকে বাঁচানোর শর্তে আগে প্রদীপটি সে চায়, কিন্তু আলাদিন তো বোকাচোকা ছিল, তাই প্রদীপটি তার হাতে দিয়ে দেয়। আর তখনই জাফর তার সাথে পোল্টিবাজি করে তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। তবে নিচে পড়ার আগেই জাফরের কাছ থেকে কৌশলে প্রদীপটি চুরি করে নেয় আবু। আর এছাড়াও সেই কার্পেট এসে আলাদিনকে বাঁচিয়ে দেয়। এরপর আলাদিন দেখতে পায় গুহার মুখ বন্ধ হয়ে গেছে, বের হওয়ার কোনো পথ নেই। তাই কি আর করা, বসে বসে আবুর সাথে গল্প করতে থাকে আলাদিন। সেই সময় প্রদীপটির দিকে লক্ষ্য করতেই দেখতে পায় ও তো অনেক ধুলাবালি লেগে রয়েছে। আলাদিন ধুলাবালি পরিষ্কার করতে প্রদীপটিতে ঘষা দিতেই এক বিশাল দৈত্যকার জিন প্রদীপের থেকে বের হয়ে আসে। সেই জিনের নাম ছিল জিনি। জিনি আলাদিনকে জানায় সে 1000 বছর ধরে এই প্রদীপে বন্দী। এই জিনি ছিল মারাত্মক লেভেলের ফানি। সে অস্থির রকমের নাচ গান দিয়ে তার পরিচয় তুলে ধরে আলাদিনের কাছে। সেই সাথে সে এও জানায় যে এখন থেকে আলাদিন পার মালিক, আর জিনি তার হুকুমের গোলাম। সে আলাদিনের 3টি ইচ্ছা পূরণ করতে পারবে, এবং প্রত্যেকটি ইচ্ছা চাওয়ার আগেই তাকে বলতে হবে জিনি আমি চাই, এবং সেই সাথে প্রদীপটি ঘষা দিতে হবে। কিন্তু সে সবকিছু করতে পারলেও কিছু জিনিস সে করতে পারে না, যেমন কারো মনে ভালোবাসা তৈরি করা কিংবা কোনো মৃত ব্যক্তিকে জীবিত করা ইত্যাদি ইত্যাদি। পুরো প্রসেস বুঝে এবার আলাদিন চায় সে এই গুহা থেকে যেন বের হতে পারে। জিনি তার প্রথম আদেশ পেয়ে সাথে সাথে সবাইকে গুহা থেকে বের করে নিয়ে আসে। আলাদিনের না হয় জিনির মাধ্যমে ইচ্ছা পূরণ করতে হয়, কিন্তু আমার ছোট্ট 3টা ইচ্ছা তুমি পূরণ করে দিতে পারবে? আর তা হলো 1, আমার চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিতে পারবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। 2, এই ভিডিওটিতে লাইক করে আমাকে 20,000 লাইক কমপ্লিট করতে সাহায্য করতে পারবে। আর 3, ভিডিওটি শেয়ার করে তোমার সকল বন্ধুদেরকে জানিয়ে দিতে পারবে। একদম কয়েক সেকেন্ডের কাজ, তাই প্লিজ আমার চ্যানেলকে গ্রো করার জন্য এইটুকু হেল্প তো তোমরা করতেই পারবে, তাই না? বের হয়ে এসে আলাদিন বলে, আচ্ছা আমি কি এখনই সবগুলো ইচ্ছা চাইতে হবে নাকি পরে চাইলেও হবে? জিনি বলে, তোমার যখন ইচ্ছা তখন তুমি চাইতে পারো। আলাদিন বলে, তোমারে যদি আমি সাথে নিয়ে যাই তাহলে তো সবাই সন্দেহ করবে, কারণ তুমি দেখতে নীল জিনের মতন। তখন জিনি সাথে সাথে মানুষের আকৃতি নিয়ে বলে, এবার ঠিক আছে ওস্তাদ। জিনি এখন বলে, এবার তোমার দ্বিতীয় ইচ্ছা বলো, আমার হাত নিষ্পিস করতেছে। আলাদিন জানায়, ভাই আমার তো 3টা ইচ্ছাই বাকি আছে। আসলে প্রথম ইচ্ছা কিন্তু আমার ছিল না, ওটা আবু করেছিল। জিনি তখন ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে আসলে এই কাহিনী সত্যি। ইচ্ছা চাওয়ার সময় প্রদীপটি ঘষা দিয়েছিল আবু। আলাদিনের ট্রিকের কাছে জিনি কাঁধ হয়ে গেল। আলাউদ্দিন বুঝতে পারছিল না যে সে কি চাইবে, তাই সে জিনিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি চাইতে যদি এমন কোনো প্রদীপ তুমি পেতে? জিনি জানায় সে ওর নিজের মুক্তি চাইত। এই বন্দিদশায় মানুষের গোলামি করতে তার আর ভালো লাগে না, কিন্তু সে তখনই বের হতে পারবে যখন তার কোনো মালিক তার একটি ইচ্ছা দিয়ে তাকে মুক্ত করবে। তখন আলাদিন বলে, আমি তাহলে আমার শেষ ইচ্ছা দিয়ে তোমাকে মুক্ত করে ছাড়ব। জিনি বলে, আচ্ছা তা কইরো, কিন্তু এখন অফিসিয়ালি তোমার প্রথম ইচ্ছার কথা বলো। আলাদিন তখন বলে, আমি একটি মেয়েকে অনেক পছন্দ করি, সে রাজকুমারী। জিনি মিয়া তো পুরাই ফিদা হয়ে তার প্রেমের গল্প শুনতে থাকে। সব শুনে সে বুঝতে পারে আসলে আলাদিন এখন একজন রাজকুমার হতে চায়। তখন আলাদিন তার প্রথম ইচ্ছা পূরণ করার জন্য প্রদীপ ঘষে বলে, আমি চাই একজন ধনী রাজকুমার হতে। জিনি তখন মহা খুশি হয়ে সাথে সাথে তাকে এক ধনী রাজকুমার বানানোর কাজ শুরু করে দেয়। প্রথমেই সে তার ড্রেস সিলেক্ট করতে থাকে, আর অস্থির একটা ড্রেস বানিয়ে দেওয়ার পর এবার সে আবুকে এক বিশাল হাতি বানিয়ে দেয় আর জানায়, এখন থেকে তোমার নাম প্রিন্স আলী এবং তোমার রাজ্যের নাম আবাবুয়া। এবার শুরু হয় আসল খেলা। অনেক স্বর্ণ গহনা দাস দাসী নিয়ে আলাদিন আরাবিয়ান রাজ্যে চলে যায় জেসমিনকে বিয়ের প্রস্তাব দিতে। তারা নেচে গিয়ে পুরো রাজ্যে সবার মন কেড়ে নিতে থাকে। এত ধনী রাজপুত্র এর আগে কেউ কোনোদিন দেখেনি। রাজা ও রাজকুমারী জেসমিনের সাথে সাক্ষাতের সময় আলাদিন একদম প্রজাদের মতন করতে থাকে, আর জিনি বলে, এবার তো তুমি মিয়া আমার ইজ্জত খাইয়া দিবা দেখতেছি, তুমি যে এখন একজন প্রিন্স এটা সবসময় মাথায় রাখো, বুঝছো? জেসমিনকে ইমপ্রেস করার জন্য আলাদিন সহ উল্টাপাল্টা বকতে থাকে। এতে করে জেসমিন এমন পাগল দেখে যাও একটু ইন্টারেস্ট দেখিয়েছিল তা শেষ করে দেয়। জেসমিন এত এত উপহার দেখে প্রস্তাব নাকচ করে দেয়, কেননা তাকে উপহারের লোভ দেখিয়ে বিয়ে করা যাবে না। সে কি বাজারের পণ্য নাকি যে তাকে টাকার বিনিময়ে কেনা যাবে? জিনি এসব কাহিনী দেখে বলে, ভাইরে, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার গোলাম হওয়া। আমি সারা জীবনে এত অপমানিত হইনি যে আজকে তোমার এই বোকামির জন্য হইলাম। আল্লাহ আমার উপরে তুলে নাও। যাই হোক, জেসমিনকে তো প্রথম দেখাতে আলী মানে আলাদিন পটাতে পারল না, কিন্তু জেসমিনের বাবা অর্থাৎ রাজামশাই আলীকে বেশ পছন্দ হয়েছে, তাই ওকে দ্বিতীয় সুযোগ দেওয়া হয় জেসমিনকে পটানোর জন্য। তাই রাজামশাই এবার আলীকে প্রাসাদে থাকার অনুমতি দেয়। জাফর আলীকে দেখেই সন্দেহ শুরু করে দেয়। এই আবাবুয়া রাজ্যের নাম সে আগে কোনোদিন শুনতে পায়নি। ওই দিনই রাত্রেবেলা প্রাসাদে এক পার্টির আয়োজন করা হয়, আর পার্টিতে যাওয়ার সময় জাফর আলাদ্দিনকে ওর জাদু লাঠি দিয়ে সম্মোহন করার চেষ্টা করে তার পেটের খবর বের করার জন্য।
কিন্তু সেখানে জিনি এসে হাজির হয়ে যায় আর আলাদিনকে বাঁচিয়ে নেয়। এরপর জিনি আলাদিনকে বলে তাকে রাজকুমারীর সাথে ড্যান্স করে ইমপ্রেস করার জন্য। আলাদিন বলে, ভাইরে, আমি তো নাচতে পারি না। তখন জিনি তার হাতের ইশারায় আলাদিনকে কঠিন নাচ নাচাতে থাকে। এই উদার নাচ দেখে সবাই তো পুরাই অবাক হয়ে যায়। জ্যাসমিনও সেই নাচ দেখে ইমপ্রেস হয়ে যায়, কিন্তু ধরা দেয় না। তাই আলাদিন রুমে এসে জিনিকে বলে, এবার কি করা যায় বলো তো? জিনি উত্তর দিয়ে বলে, আমি কি জানি, আমি তো আর ভালোবাসা, প্রেম প্রীতি এসব করে দিতে পারবো না, যা করার তোমাকেই করতে হবে। তাই আলাদিন এবার তার জাদুর কার্পেট নিয়ে জ্যাসমিনের রুমে আসে। জ্যাসমিন বলে, আরে এখানে তুমি আসলা কিভাবে? এছাড়াও জ্যাসমিন বলে, আমি ম্যাপ খুঁজে কোথাও আবাবুয়া দেশটি তো খুঁজে পেলাম না। তখন আলাদিন তার হাত থেকে ম্যাপ নিয়ে মনে মনে জিনিকে বলে, এই ম্যাপে আবাবুয়া অ্যাড করে দিতে। জিনি সেই ম্যাপে আবাবুয়া অ্যাড করে দেয়। আর জ্যাসমিন বলে, কাহিনী কি, এত খুঁজলাম তখন তো দেখতে পেলাম না। এবার আলাদিন তার জাদুর কার্পেট দেখায় আর তার সাথে পুরো রাজ্য ঘোরার অফার করে। জ্যাসমিন রাজি হলে ওকে নিয়ে আকাশে ঘুরে বেড়াতে বেরিয়ে পড়ে তারা। পুরো রাজ্য তারা দুজন ভেসে ভেসে দেখছে। তবে জ্যাসমিন তার হাবভাব দেখেই বুঝে গিয়েছিল যে এটা আলী নয়, ও হচ্ছে আলাদিন। তখন আলাদিন মিথ্যা বলা যে সে রাজ্যর খোঁজ খবর নিতে নিজের পরিচয় গোপন করে অনেক দিন ধরে এখানে আছে। জ্যাসমিন তার কথা বিশ্বাস করে নেয় আর দুজন অনেক রোম্যান্টিক সময় পার করে। সেখানে উপস্থিত ছিল জাফরের চামচা ইয়োগি। সে সব কিছু জাফরকে বলে দিলে পরের দিন সকালে জাফর আলাদিনকে আটক করে। জাফর বোঝা যায় যে এই জাদুকরি কাজটি আলীর নিঃসন্দেহে জিনের মাধ্যমে করেছে, মানে এই কার্পেটে করে ঘুরে বেড়ানো, বিশাল রাজ্যের রাজকুমার হওয়া ইত্যাদি ইত্যাদি। আলাদিনকে হাত পা বেঁধে জাফর পানিতে ফেলে দেয়, এইটা কনফার্ম করতে যে সে আসলেই আলাদিন কিনা এবং তার কাছে সেই জাদুর প্রদীপ আছে কিনা। কারণ যদি জিনি ওর কাছে থেকেই থাকে তাহলে কোনো না কোনোভাবে আলাদিনকে বাঁচিয়ে নেবে। তো দেখা যায় আবু কার্পেটে চড়ে পানির উপর থেকে প্রদীপটি ফেলে দেয় আর আলাদিন অনেক কষ্টে করে সে প্রদীপটিতে ঘষা দিতেই জিনি সেখানে বেরিয়ে আসে। কিন্তু ততক্ষণে আলাদিন বেহুশ হয়ে যায়, ফলে সে তার ইচ্ছা জানাতে পারে না। জিনি আলাদিনের অবস্থা দেখে কে করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। ইতিমধ্যে জিনি আলাদিনকে তার খুব ভালো বন্ধু বানিয়ে ফেলেছিল, তাই একটি এগ্রিমেন্ট পেপার বানিয়ে সেখানে আলাদিনের সাইন করিয়ে নেয় ওর দ্বিতীয় ইচ্ছা হিসেবে, আর ওর জীবন বাঁচিয়ে নেয় পানি থেকে তুলে। জিনি বলে, আমি দুঃখিত যে আমি প্রোটোকল ভেঙে তোমার জীবন বাঁচিয়েছি, কিন্তু এতে করে তোমার একটি ইচ্ছা নষ্ট করতে হলো। আলাদিন বলে, তুমি যে আমার জীবন বাঁচাইছ এটাই অনেক। এরপর ওরা সবাই জাফরকে আটক করতে প্রাসাদে যায়। সেখানে আলাদিন জাফরের সব অপকর্ম ফাঁস করে দেয়, কিন্তু দেখা যায় জাফর ওর জাদুর লাঠির সাহায্যে সুলতানকে বশ করার চেষ্টা করছে। আলাদিন বিষয়টি টের পেয়ে ওর লাঠিটি ভেঙে চুরমার করে দেয় এবং জাফরকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। সুলতান খুশি হয়ে জ্যাসমিনের বিয়ে আলাদিনের সাথে ঠিক করে দেয়। আলাদিন বেশ আনন্দিত হয়ে যায়, কারণ অবশেষে সে জ্যাসমিনকে পাচ্ছে। জিনি আলাদিনকে উপদেশ দেয় যে সব সত্যি জ্যাসমিনকে খুলে বলতে, যে সে কোনো রাজকুমার নয়, কারণ একদিন না একদিন সে সব সত্য সামনে আসবেই। কিন্তু আলাদিন জানায় ওকে এই মিথ্যা চালিয়ে যেতে হবে, না হলে জ্যাসমিনকে তার হারাতে হবে। কিন্তু জিনি এই কথায় আলাদিনের উপর অনেক অভিমান করে, কারণ সে চাইছিল আলাদিন যেন সব সময় সৎ থাকে। তাই সে রাগ করে প্রদীপের ভিতরে চলে যায়। অন্যদিকে সেই চামচা পাখিটি জেলের চাবি চুরি করে জাফরকে ছাড়িয়ে নেয়। জাফর প্রথমেই ওর ভেষ বদলে কৌশলে আলাদিনের কাছ থেকে প্রদীপটি চুরি করে নেয়। এরপর দেখা যায় আলাদিন নিজের ভুল বুঝতে পেরেছে ও জ্যাসমিনকে সব সত্য কথা বলে তবেই বিয়ে করবে। তাই জিনিকে সরি বলতে প্রদীপটি বের করবে, ঠিক তখনই দেখতে পারে তার কাছে আর প্রদীপটি নেই। অন্যদিকে জাফর মশাই জাদুর প্রদীপ হাতে পেয়েই তাতে ঘষা দেয়, আর জিনি মনে করে নিশ্চয়ই আলাদিন তাকে ডাকছে। কিন্তু পরে দেখতে পায় যে এখন তার মনিব অন্য কেউ। তার তো আর কিচ্ছু করার নেই, কারণ যে তার প্রদীপ পাবে সেই হবে তার মালিক। তাই এবার প্রাসাদে ফিরে জাফর জিনির কাছে প্রথম ইচ্ছা চায়, যেই রাজ্যের সুলতান হওয়ার জন্য। জিনি বাধ্য হয়ে জাফরকে সুলতান বানিয়ে দেয়। তো জাফর নতুন সুলতান হয়ে জ্যাসমিনের বাবাকে আর জ্যাসমিনকে গ্রেফতার করে নিতে বলে। সেখানকার সেনাপতিরও কিছু করার নেই, কারণ সুলতানের আদেশ তাকে মান্য করতেই হবে, তাই তাদেরকে গ্রেফতার করা হয়। কিন্তু দেখা যায় জ্যাসমিন সেনাপতিকে ইমোশনালি বোঝাতে সক্ষম হয় যে জাফর নয়, বরং ওর বাবাই আসল সুলতান। তুমি তো সত্যটা জানোই, এখন সব তোমার উপর, হয় তুমি আইন মেনে অন্যায় করবে আর না হয় সত্যকে জয় করবে। সেনাপতিও তার ভুল বুঝতে পারে আর সাথে সাথে জাফরকে গ্রেফতার করার নির্দেশ দেয়। কিন্তু জাফর আবারও প্রদীপ ঘষা দিয়ে জিনিকে বের করে এবং ওর দ্বিতীয় ইচ্ছাটি চায়। জাফর বলে ওকে পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর বানিয়ে দিতে। জিনি বাধ্য হয়ে ওর ইচ্ছা পূরণ করে দেয়, ফলে জাফর এবার হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাদুকর।
তার হাতে যে লাঠিটা থাকে তা দিয়ে সে যা ইচ্ছা তাই করতে পারত। জাফর জাদুর সাহায্যে সেনাপতিকেই গায়েব করে দেয়। এদিকে আলাদিনও প্রাসাদে ঢুকে পড়ে এবং সব ঘটনা সে বুঝতে পারে যে জাফর ওর প্রদীপ চুরি করে এখন সবাইকে অত্যাচার করা শুরু করে দিয়েছে। আলাদিন লুকিয়ে প্রদীপটি নিতেই যাবে, ঠিক তখনই জাফর তাকে ধরে ফেলে আর ওর গোপন সত্য জ্যাসমিনকে জানিয়ে দেয়। সে বলে যে আলাদিন কোনো রাজকুমার না, আসলে আলাদিন হচ্ছে সাধারণ এক রাস্তার ছিটকে চোর। এরপরে জাফর আলাদিনকে জাদুর মাধ্যমে বরফের দেশে পাঠিয়ে দেয়, কিন্তু জিনি লুকিয়ে কার্পেটটিকেও তার সাথে পাঠিয়ে দেয়। এদিকে জাফর বাবাজির নতুন শখ জেগেছে। ও এবার রাজকুমারীকে বিয়ে করতে চায়, কিন্তু রাজকুমারী তো কোনোভাবেই রাজি হবে না, সেটা তো আমরা সবাই জানি। তাই জাফর জাসমিনের বাবা ডালিয়াকে টর্চার করতে থাকে। এক পর্যায়ে জাসমিন ওদের প্রাণ বাঁচাতে গিয়ে বিয়েতে রাজি হয়ে যায়। এদিকে সেই জাদুর কার্পেটটি হাজির হয় আলাদিনের কাছে এবং তাকে বাঁচিয়ে ফেরত নিয়ে আসে। ঠিক বিয়ের আগ মুহূর্তে জাসমিন দেখতে পায় আলাদিন তার জাদুর কার্পেট নিয়ে তার দিকে ছুটে আসছে। তাই তখন সে বুদ্ধি করে জাফরের কাছ থেকে প্রদীপটি ছিনিয়ে নিয়ে এক লাফ দিয়ে কার্পেটে উঠে পড়ে, আর তারা দুজন পালিয়ে যেতে থাকে। কিন্তু জাফরও তো ছেড়ে দেওয়ার লোক না, তাই সে জাদুর সাহায্যে ওই পাখিটিকে বিশ্রী এক ড্রাগন বানিয়ে দেয় এবং ওদের পিছনে লাগিয়ে দেয়। এর পাশাপাশি এক বিশাল ঝড় ডেকে আনে, চারিদিক অন্ধকার হয়ে যায়। আলাদিন টিয়া পাখির সাথে আকাশে লড়াই করতে থাকে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় জাফরের জাদুর সাথে আলাদিন আর পেরে উঠছে না। জাফর ওদেরকে ধরে ফেলে আর বলে, আলাদিন তুমি হেরে গেছো। জাফর যা যা চেয়েছিল সবই পেয়েছে, ও সব থেকে বেশি ক্ষমতার অধিকারী পুরো মহাজগতে। কিন্তু আলাদিন চালাকি করে জাফরকে বলে যে না, তুমি মহাজগতের সবচেয়ে শক্তিশালী নও, কারণ এক নম্বরে সবসময় জিনিই থাকবে, সেই তোমাকে এসব পাওয়ার দিয়েছে, তাই তুমি জিনির চেয়ে বড় কেউ না, তুমি সেকেন্ড মোস্ট পাওয়ারফুল। এই কথা শোনার পর জাফরের ইগো আবারও হিট খায়। সে তখন জিনির চেয়েও মোস্ট পাওয়ারফুল হওয়ার জন্য তার শেষ ইচ্ছা পেশ করেন। তাই সে জিনিকে আদেশ দেয় যাতে তাকে সবচেয়ে পাওয়ারফুল জিন বানিয়ে দেয়। এই চাওয়াটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। জিনিও বুঝতে পারে এটা আলাউদ্দিনের এক কঠিন চাল, তাই সে সাথে সাথে জাফরকে সবচেয়ে বড় শক্তিশালী জিনে পরিণত করে দেয়। আর সেই সাথে জাফরের দু হাতে সোনালি রঙের দুটো হাত করা এসে যায়। জাফর তো কিছুই বুঝে উঠতে পারছে না কাহিনী কি। তখন জিনি বলে, জিনরা সব সময় মালিকের আদেশেই কাজ করতে হয়, তারা নিজে থেকে বা নিজের জন্য কিছুই করতে পারে না যতক্ষণ না তার মালিক চায়। তাই তুমি এখন থেকে তাই করতে পারবে যা তোমার মালিক আদেশ করবে। এই বলে সেখানে একটি নতুন প্রদীপের উদয় হয়, আর জাফরকে 1000 বছরের জন্য সেখানে ঝুঁকিয়ে দেয় জিনি। এরপর সেটাকে এক লাথি দিয়ে বহু দূরের গুহায় পাঠিয়ে দেয় জিনি। আর জাফরকে 1000 বছরের জন্য সেখানে ঢুকিয়ে দেয় জিনি। এরপর সেটাকে এক লাথি দিয়ে বহু দূরের গুহায় পাঠিয়ে দেয় জিনি। আর এর ফলে সব আগের মতন আবার স্বাভাবিক হয়ে যায়। জিনি আলাদিনকে জিজ্ঞেস করে এখন কি আলাদিন ও তৃতীয় নম্বর ইচ্ছাটি চায় কিনা। কিছুক্ষণ ভাবার পর আলাদিন জিনিকে বলে যে ও চায় জিনি বন্দি দশা থেকে মুক্তি পাক, যাতে করে জিনিকে আর কারোর গোলামি করতে না হয়। এরপর দেখা যায় আলাদিনের ইচ্ছা শোনার পর জিনি মুক্ত হয়ে গেছে। এখন জিনি জলজান্ত স্বাভাবিক মানুষে পরিণত হয়েছে। জিনি আবেগে আপ্লুত হয়ে আলাদিনকে জড়িয়ে ধরে আর ডালিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। আসলে জিনি তলে তলে ওকে পছন্দ করে ফেলেছিল। বোঝো ব্যাপার, জিন হলেও সে একজন পাক্কা রোম্যান্টিক জিন। অবশেষে আলাদিনকেও জ্যাসমিন এবং ওর বাবা মেনে নেয় আর ওদের বিয়ে হয়ে যায়। এরপর মুভির গল্প ফিরে আসে সেই জাহাজে, যেখান থেকে শুরু হয়েছিল এই আরব্য রজনীর অন্যতম সুন্দর গল্পটি। এখানে যে মানুষটি ছেলেমেয়ে দুটিকে গল্প শোনাচ্ছিল সে আর কেউ নয়, বরং সেই হচ্ছে ওই জিনি, আর এই বাচ্চা দুটো তার এবং ডালিয়ার। আর এই দৃশ্যের মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়। এই মুভির এক্সপ্লেনেশন কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।